সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা। তবে তার এই বাসাটির ভেতরে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন কি না সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। বাসার একেবারে সামনের দরজা মানে তালা খোলা রয়েছে এবং সম্ভবত বাইরে থেকে বন্ধ করা, কিন্তু তালা দেয়া নয়, আলাদা করে তালা দেয়া নয়, ভেতরে হয়তো কেউ রয়েছেন। থাইল্যান্ডে যাবার আগ পর্যন্ত তিনি এই বাসাতেই ছিলেন, এই বাসা থেকেই তিনি আসলে বেরিয়ে যান। ঠিক এই বাসায় এই মুহূর্তে আছেন কিনা, তার দরজায় কড়া নাড়ি, তিনি ভেতরে আছেন কিনা, এই যে মানে তালাটা দেয়া নাই, তালাটা খুলে রাখা, বাট কেউ আছে ভেতরে, কেউ আছে? কোনো সাড়া শব্দ নাই বা কেউ নাই, সম্ভবত কেউ নাই এমনটাই মনে হচ্ছে। বাসা ঠিক এই গেটটা, এই দরজাটা খোলা, মানে এখানে সিকিউরিটি সহ অন্য কেউ থাকেন। এটাও কিন্তু এটা ওয়াশরুম, এখানে ওয়াশরুমও আছে, কিন্তু কেউ নাই। এর মধ্যে তাকে গ্রেফতারের গুঞ্জন উঠেছে, যদিও এটা সত্য নয়। কিন্তু এই মুহূর্তে বাসার ভেতরে তিনি থাকলে বাইরে সেই আবহ নাই বা সেই রকম কিছু নাই। যদিও তার এই বাসার রাষ্ট্রপতি পদ মানে ছেড়ে আসার পর তিনি আসলে এই নিকুঞ্জ আবাসিক এলাকার 1 নম্বরের এই বাসাটিতেই থাকতেন, অবস্থান করতেন, এবং এখানে পুলিশ প্রহরাও ছিল। এবং তার এই বাসার কারণে তিনি এখানে মানে পুলিশের অস্থায়ী যে স্ট্যান্ড সেটাও বানানো হয়েছিল। সব মিলিয়ে এই লেকপাড়ের এই বাসাটি, এখানে লেক রয়েছে, এই নিকুঞ্জ 1 এয়ারপোর্ট রোডের ঠিক পাশে লেকপাড়ের এই বাসায় উঠেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেই পট পরিবর্তনের একটা পরিস্থিতি এই বাসাতেই কিন্তু ছিলেন আব্দুল হামিদ। কিন্তু পরে যখন থাইল্যান্ডে তিনি চিকিৎসা করাতে যান এবং এই প্রেক্ষিতে তাকে কিভাবে আসামি হিসেবে তাকে কিভাবে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হলো, সেই পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এবং তিনি থাইল্যান্ড চিকিৎসার জন্য যান। বলা হয় তিনি কিভাবে থাইল্যান্ড পালিয়ে গেলেন এবং সেই প্রশ্ন ওঠে, এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়ার পর্যন্ত গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কার্যক্রম। এবং 6 নম্বর এই লেক ড্রাইভ রোডের বাসাই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের, এবং তিনি এই বাসাতেই থাকতেন। কিন্তু এই মুহূর্তে তিনি এই বাসায় আছেন কি না সেটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না, এবং বাইরে থেকে তার কোনো মানে চিহ্ন নাই। তিনি আসলে এই রুমেই সাধারণত থাকতেন এবং তাকে দেখা যেত, নিচে পুলিশ থাকতো, এই ফ্লোরে, ঠিক এই ফ্লোরটাতে তিনি অবস্থান করতেন। কিন্তু থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে ফিরে এসে তিনি কি আর এই বাসায় উঠেছিলেন কিনা বা এই বাসার বাইরে থেকে এই মুহূর্তে সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে তার এই বাসার সামনে এরকম কোনো প্রহরাও নেই, কেউ নেই, মূলত খালি বা বিরান অবস্থায় পড়ে আছে, এমন দৃশ্যটাই দেখা যাচ্ছে। এই লেক রোড, নিকুঞ্জ 1 নম্বরের এই হচ্ছে লেক এবং লেকের এই রোড। কিন্তু এই মুহূর্তে এই বাসায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছেন কি না সেটা জানা যাচ্ছে না। গণহত্যার মামলায় তিনিও আসামি। সেই আসামির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তদন্ত না হলে কাউকে গ্রেফতার করা যায় না। সেক্ষেত্রে আব্দুল হামিদের গ্রেফতারের বিষয়ে তার অবস্থান বা সরকারের অবস্থান ছিল এটাই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ ঠিক কি এই বাসাতেই আছেন সেটা নিয়েই এখন প্রশ্ন। বাইরে থেকে এমন কোনো সাড়া শব্দ মিলছে না। বাসার একেবারে সামনের দরজা মানে তালা খোলা রয়েছে এবং সম্ভবত বাইরে থেকে বন্ধ করা, কিন্তু তালা দেয়া নয়, আলাদা করে তালা দেয়া নয়, ভেতরে হয়তো কেউ রয়েছেন।